जय श्री राधे। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे। आगामी बुधवार एकादशी। आज से एकादशी सम्बन्धे आमरा आस्वादन करब। प्रत्येकटी एकादशी प्रत्येकेर पालनीय। यदि बोलो एकादशी करले आमादेर कि लाभ, ताहले बोली सबथेके बड़ जे प्राप्ति, जाके पावार पर आर किछु पावार थाके ना, जाके पावार पर जीवनेर सबकिछु पावा हये जाय, सेई विशेष प्राप्तिटाई हय, सेई विशेष फल लाभटाई हय एकादशीर व्रत पालने। सेई फलटा कि ना सेटा आमरा शुने निई श्रीमती राधा ठाकुरानीर मुखे। एकदिन देवर्षिवाद नारद राजा बहुलाश्वके बोलছেন, हे मिथिलेश्वर, सर्व पापहर यज्ञसीता गोपीदेर कथा श्रवण करो, जादेर कथा श्रवण करले समस्त पाप हरण हो जाए। दक्षिण भारते उशिनर नामे एक प्रसिद्ध स्थान रयेछे। सेखाने एक गोप बास करत। तार बहु गोधन सम्पत्ति छिलो, किन्तु एक समय 10 बछर धरे सेखाने कोनो वर्षा हयनि। ताई वर्षा ना हওয়ার दरुन सेई जायगाटी अनाबृष्टिते आस्ते आस्ते सेखानकार मानुष तादेर जीवने अनाहार नेमे आसलो। एवं जखन आर किछुतेई बृष्टि हওয়ার सम्भावना देखछे ना, तखन सेई गोप तार आत्मीय स्वजन परिवार बृंद के निये बृंदावने चले एलो। सेखाने नंद महाराजेर साहाज्ये यमुनार काछे एकटी स्थान अर्थात बृंदावने एकटी स्थान बेছে निये सेखानेई बसबास करते आरम्भ करलो। এই গোপের অনেকগুলো কন্যা ছিল। এরা পূর্বজন্মে যজ্ঞসীতা নামে খ্যাত। কন্যাগণ দেখতে দিব্যাতি দিব্য যৌবন সম্পন্না, পরমা সুন্দরী। একদিন তারা বৃন্দাবনে বিচরণ করতে করতে भगवान श्रीकृष्ण के दर्शन करल एवं भगवान श्रीकृष्ण के दर्शनेर परेई तादेर ताके पावार जन्य मनेर मध्य इच्छा जागरित हलो। किन्तु कृष्ण के पावा जाबे किभाबे, कोथाय गेले पाबो, कार काछे गेले पाबो? अमनी के जानो तादेर काने काने बोले देय, कृष्ण के पावार एकमात्र पथ हलो, एकमात्र आश्रय हलो श्रीमती राधा रानीर चरण आश्रय। तार कृपा छाड़ा कृष्ण के पावा सम्भव नय। गोपी अनुगत्य बिना ऐश्वर्य ज्ञाने भजिलेও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে।
এখানে গোপী বিশেষ অর্থে শ্রীমতী রাধা ঠাকুরানীকে বুঝিয়েছেন। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদন জায়তে, বিনা রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া কিছুতেই কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। মুই পিতবাস মুই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফল ভজন তার। কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর দাস। তাই প্রাণগোবিন্দকে পেতে হলে যার চরণকে আশ্রয় অবশ্যই করতে হবে, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। সকলে মিলে মনস্থির করে গেলেন রাধারানীর কাছে। সবাই মিলে রাধারানীকে বলতে লাগলেন, হে বৃষভানু রাজনন্দিনী, তুমি একমাত্র পারো কৃষ্ণকে পাই দিতে। দেবতারা যে কৃষ্ণকে পাওয়ার জন্য লালায়িত, মনে মনে ইচ্ছা করছে, সেই কৃষ্ণ তোমারই বশীভূত। হে রাধে, আমরা এমন কি করতে পারি যা করলে আমরা কৃষ্ণকে পেতে পারি? রাধারানী হাসলেন, হেসে বলছেন, দেখো, সত্যি কি তোমরা কৃষ্ণকে পেতে চাও? যদি তোমরা কৃষ্ণকে পেতে চাও তাহলে বলি শোনো, তোমরা একাদশী ব্রত করো। এই পবিত্র একাদশী ব্রত করলে তাদের সর্বসিদ্ধি তো হবেই, তার সঙ্গে সঙ্গে তাদের শ্রীকৃষ্ণ লাভ হবে। গোপীগণ বলছেন, কতগুলো একাদশী করতে হবে? তাদের নামগুলো শুনি। শ্রীমতী রাধারানী যে কটা একাদশী আমাদের করণীয় পালনীয়, সব কটা একাদশীরই নাম বললেন। শ্রীমতী প্রথমে বললেন, দেখো, বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী দেবীর আবির্ভাব হয়। মূঢ়াসুর নামক ওই অসুরকে বধের জন্য। এই একাদশী প্রতি মাসে হয়, ভিন্ন ভিন্ন রূপে। আমি সে একাদশীর নামগুলো বলছি, শোনো। প্রথমে উৎপন্ন একাদশী, তারপর মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, জয়া ও বিজয়া, আমলকি, পাপমোচিনী, কামদা, বরুথিনী ও মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ্ব, পদ্মিনী, পরমা, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা, প্রবোদিনী। এই এতগুলো একাদশী আছে। একাদশী দেবী বিভিন্ন নামে প্রতি মাসে আমাদের সামনে উপস্থিত হন। তাই প্রত্যেকটি একাদশী আমাদের পালনীয়। আর একাদশী করলে নিষ্ঠার সঙ্গে, নিয়মের সঙ্গে যদি আমরা অন্তর থেকে, মন থেকে একাদশী করি, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ লাভ হবে। আর কৃষ্ণকে লাভ হওয়ার পর আমাদের আর কিছু পাওয়ার বাকি থাকে না, সব পাওয়া হয়ে যায়। এখানে আমরা আগামী বুধবারের একাদশীর মাহাত্ম্য বলবো। তার আগে বলি, প্রতিটি একাদশী করার আগে অন্তত যত আগে থেকে পারা যায়
একাদশীর প্রথম দিন থেকে আর কি, তো আগের দিন, তার আগের দিন, তার আগের দিন যত পারবে অন্তত একাদশীর আগের দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবে যারা আমিষাশী। একাদশী সবারই পালনীয়, যারা প্রসাদভোজী, যারা নিরামিষাশী। কারণ এমন অনেকে আছেন যারা নিরামিষাশী কিন্তু প্রসাদভোজী নন। তাহলে যারা প্রসাদভোজী, নিরামিষাশী এবং যারা আমিষাশী সবাই একাদশী করবে। যারা প্রসাদভোজী বা নিরামিষাশী তাদের জন্য কিছু বলছি না, কিন্তু যারা আমিষাশী তাদের উদ্দেশ্যে বলি, একাদশীর আগের যত পারলে সারাটা জীবন, সারাটা বৎসর নিরামিষাশী হওয়ার চেষ্টা করো। খুব একান্ত যদি কোনো কারণবশত অসুবিধা হয় তাহলে একাদশীর আগের দিন কিন্তু তোমরা কেউ আমিষ খাবে না। কারণ কোনো কারণে যদি আমরা ঘরের মধ্যে কোনো ঠাকুরকে নিয়ে আসি, অনেকে বাড়িতে কোনো বাৎসরিক অনুষ্ঠানে বিশেষ কোনো ঠাকুরকে নিয়ে আসে, তখন আমরা ঘরটাকে পরিষ্কার করি যাতে কোনো দুর্গন্ধ না বেরোয়, তার ব্যবস্থা করি। তেমনিভাবে যারা আমিষ খাচ্ছ, একাদশীর দিন তোমরা চেষ্টা করবে ভগবানের যাই গ্রহণ করো অনুকল্প, ভগবানের প্রসাদ যেন হয়। খুব অসুবিধা হলে তুলসী পাতা দিয়ে হলেও, তুলসী পাতা দেওয়া মাত্রই ভগবান তার প্রতি দৃষ্টি দেন, তিনি তাকে গ্রহণ করেন, সেই প্রসাদ তোমরা গ্রহণ করবে। একাদশীর দিন পারলে নিরম্ব, নির্জলা, নালে ফলাহার, নালে সাকার। সাকার মানে আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে যে একটা সুন্দর ওই সাকার তৈরি হয়, সাকার বলা হয়। চেষ্টা করবে যেমন যেমন তৈরি হবে, যেমন তুমি টিকিট কাটবে তেমন তুমি ট্রেনে চাপবে। একটু জনজাগতিক কথা বলে ফেললাম। ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে এবং জেনারেল আছে। তেমনি তুমি যেমন যেমন আচরণ করবে, যেমন নিয়ম করবে, তেমনিভাবে একাদশীর ফল তোমার লাভ হবে। অতএব একাদশীর আগের দিন যদি তুমি নিরামিষ খাও, তার আগের দিন করলে ভালো হয়, তার আগে থেকে করলে আরও ভালো হয়। তাহলে কি হলো, যেই দিনটা তুমি একাদশী করবে, যে দিনটা তুমি অন্তরের মধ্যে পূর্ণভাবে ভগবানকে তোমার অন্তর দিয়ে পূজা করার চেষ্টা করবে, সেই দিন অন্তত ভগবান যেন ওই সুন্দর পরিষ্কার ঘরটা পায়। অর্থাৎ আগের দিন থেকে তোমাকে নিরামিষাশী হতে হবে। আর সেই দিন তো বটেই, একাদশীর দিন প্রত্যেকে ঘরে ঘরে, প্রত্যেকে ওদিন যেন কারোর ঘরে, হিন্দু মাত্রেণ অবশ্যই, অন্যেরাও করতে পারে একাদশী, তবে হিন্দু মাত্রেণ অবশ্যই ঘরে ঘরে যেন সেই দিনটাতে কোনো আমিষ না ওঠে। পঞ্চশস্য নিষিদ্ধ আমি আগেও বলেছি, তোমরা জানো। ধান, গম, যব, ডাল, সরিষা, এই পঞ্চশস্য নিষিদ্ধ। এবং ওই একাদশীর দিন ভগবানের নাম করবে। আবার পরের দিনই অনেকে আছে যারা হয়তো বোঝে না, হয়তো ভুল করে আমিষ গ্রহণ করে ফেলে, তা করবে না। তুমি একাদশী করছো, পরের দিন দ্বাদশী। ঘর থেকে যখন কোনো কারণে তোমার বাড়িতে বিগ্রহ আসলো উৎসব উপলক্ষে বাড়িতে, সে আবার তিনি যখন চলে যাচ্ছেন, তার পরের দিনে কি ঘরটাকে তুমি আবার নোংরা করে ফেলবে? তা কখনো কেউ করে না। কারণ পরের দিন পর্যন্ত ভগবানের, তিনি যে আগের দিন ছিলেন তার সেই রেশটা থেকে যায়, ভাবটা থেকে যায়। তাই অনেকেই বলে, না গতকাল ঠাকুর ছিলেন এই ঘরটার মধ্যে, আজকে কেউ এই ঘরের মধ্যে ঢুকিস না। তেমনি আগের দিন একাদশী ব্রত করে আর পরের দিন যদি আবার আমিষ খাও, মোটেও সেটা ঠিক হবে না। তাই পরের দিন তোমরা নিরামিষ খাবে।
প্রসাদ পেলে তো খুবই উত্তম, না হলে নিরামিষ খাবে। তারপরের দিনও চেষ্টা করবে, যতদিন পারবে ততদিনই ভালো। তো মিনিমাম 2 দিন তো করো, আগের 2 দিন পরের 2 দিন, একাদশীর আগের 2 দিন পরের 2 দিন অবশ্যই তোমরা নিরামিষাশী হবে যারা তোমরা আমিষ গ্রহণ করো। এবার একাদশীর মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নামটা কি এবং তা করলে কি লাভ হবে, কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম হচ্ছে পবিত্রা রূপিণী একাদশী বা পুত্রদা একাদশী। আবার বলি, আগামী বুধবারের যে একাদশী তা পুত্রদা একাদশী বা পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশীর মাহাত্ম্যটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মন দিয়ে শ্রবণ করো। এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে, এতটাই মাহাত্ম্য শ্রবণে। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। তার কোনো অভাব অনটন ছিল না, কিন্তু তার দুঃখের বিষয় তার মনে শান্তি ছিল না। কিন্তু কেন তার মনে শান্তি ছিল না? কেন তার মনে সুখ ছিল না? সবই তো আছে, অর্থ সম্পদ, বৈভব, প্রাচুর্য, মান সম্মান, কি নেই তা সব আছে, রাজত্ব আছে, রাজা, অভাব বলে কিছু নাই। তবুও তার মনে শান্তি নাই। প্রশ্ন কেন? তার কারণ হলো তিনি ছিলেন অপুত্রক। তার সব ছিল, কোনো পুত্র ছিল না। আর পুত্র যদি কারো না থাকে, সে ইহলোকে পরলোকে কোথাও গিয়ে সে সুখী হয় না। এটা আমি বলছি না, লেখা আছে, একাদশী মাহাত্ম্যে লেখা আছে। ইহলোকও সুখী হয় না, পরলোকও সুখী হয় না। রাজা বড় চিন্তায় পড়ে গেলেন। একে তার রাজত্বে এগিয়ে নিয়ে যাবে কে? তার অবর্তমানে তার রাজত্ব দেখবে কে? পরলোকের গতি কি হবে? এসব চিন্তা করতে করতে রাজার বহুদিন কেটে গেল। অনেক চেষ্টা করলেন, তবুও অনেক জায়গায় গেলেন, অনেকের সান্নিধ্য লাভ করলেন, তবুও তার পুত্র হলো না। মনের দুঃখে একদিন তিনি তার সমস্ত প্রজাদেরকে ডাকলেন এবং প্রজাদের সামনে মনের দুঃখের কথা তিনি বলতে লাগলেন। হে প্রজাগণ, আমি বড় অভাগা, আমি বড় দুঃখী। আমি তোমাদেরকে নিজের পুত্রের মতনই পালন করি। আমি প্রজাদেরকে পুত্রের চোখেই দেখি। আমি আজ পর্যন্ত কোনো অন্যায় করিনি। এই জন্মে আমি কোনো পাপ কাজ করিনি। আমি অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, ন্যায়সঙ্গতভাবে আমার রাজকোষে বৃদ্ধি হয়েছে। ব্রাহ্মণ দেবতাদের আমি কখনো অসম্মান করিনি এবং ধর্ম অনুসারে আমি পুত্রদেরকে পৃথিবীকে শাসন করেছি পুত্রের মতন। দুষ্টদের যথাযুক্ত দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের আমি যথাযোগ্য সম্মান দিয়েছি, কাউকে অবহেলা করিনি। এত কিছু করার পরেও, এত নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করার পরেও কেন আমার কোনো পুত্র হলো না? আমি আজ মনের দুঃখে আমার মনের কষ্টের কথা তোমাদের বলছি।
প্রজারা রাজাকে খুব ভালোবাসত। তারা বলতে লাগলো, হে রাজন, আপনার এরকম মনোকষ্টে আমরা বড়ই ব্যথিত, দেখা যাক কি করা যায়। রাজভক্ত কিছু পুরোহিত তখন তারা বেরিয়ে পড়লেন রাজার মঙ্গলের জন্য। তারা গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। ব্রাহ্মণগণ প্রবেশ করে সেখানে ওই ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যাওয়ার জন্য মনস্থির করলেন। বহুদূর পর্যন্ত তারা গেলেন, কিন্তু সেখানে সহজে কোনো ঋষিদের সন্ধান পাননি। অনেক কষ্টে এক দীর্ঘায়ু, নীরব এবং নিরাহারে ঘোর তপস্যা করছেন এমন এক ঋষির সন্ধান পেলেন। তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলেন ইনি ত্রিকালজ্ঞ ঋষি মহামুনি লোমশ। এনার নামটা লোমশ কেন না, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এনার নাম লোমশ মুনি। ব্রাহ্মণ ভক্তগণ ঋষিকে প্রণাম করলেন। ঋষিকে দেখার সঙ্গে সঙ্গে তারা বলতে আরম্ভ করলেন, আমরা ধন্য, আমাদের জীবন ধন্য আপনার মতো এরকম ঋষির দর্শন পেয়ে, সাক্ষাৎ লাভ করে। ঋষিবর বলতে আরম্ভ করলেন, হে ব্রাহ্মণগণ, হঠাৎ করে আপনারা আমার প্রশংসা কেন করছেন? বলুন, আপনাদের কি চাই, কি কারণে আপনারা এসেছেন? তখন ব্রাহ্মণেরা বলতে লাগলেন, হে ঋষিবর, আপনি তো সবই জানেন, তবু আপনি বলছেন তাই বলছি আমরা। আমাদের রাজা মহিজিৎ মাহিষ্মতি নগরের, ওনার সব আছে, শুধু নেই কোনো পুত্র। পুত্র সন্তানের অভাবে তিনি বড়ই দুঃখী। ঋষিবর, আপনি তো সব পারেন, উনি বড় দুঃখের দিন যাপন করছেন। আমাদের প্রতি রাজার অসীম কৃপা রয়েছে, আমাদেরকে উনি পুত্রের মতন পালন করেন, তাই ওনার দুঃখে আমরা দুঃখী। আপনি বলুন, ওনার দুঃখ কি করে দূর হবে? তখন লোমশ মুনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন এবং বলতে আরম্ভ করলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা শুনুন, এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিল। আমরা বলি না, ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সে বৈশ্য ছিলেন। একদিন তিনি একটা অন্যায় কাজ করে ফেললেন। বৈশ্য মানে ব্যবসা করবেন, তো ব্যবসার খাতিরে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে লাগলেন। তো যেতে যেতে এক সময়, সেই সময় ছিল জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড তৃষ্ণা লাগলো তার। তৃষ্ণার্ত হয়ে কোথায় জল পাবেন, কোথায় জল পাবেন, জল খুঁজতে লাগলেন। এই জল খুঁজতে খুঁজতে একটা জলাশয় দেখতে পেলেন। তিনি সেখানে জল পান করতে গেলেন, কিন্তু জল পান করতে গিয়ে দেখছেন যে একটা গাভী ও তার বাছুর সেখানে জল পান করছেন। সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন, ভালো দিন। বাছুর আর বাছুরের সেই
মা গাভী জলপান করছে। ওই বৈশ্য নিজের তৃষ্ণা নিবারণের জন্য তৃষ্ণার্ত বাছুর আর গাভীকে ওখান থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে আরম্ভ করেছেন। এই যে একটা পাপ কাজ করে ফেললেন, এই পাপ কাজের জন্যই সে এই জন্মে পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছে। ভাবা যায়, গাভী মাতা, আমরা জানি 33 কোটি দেবতার বিরাজ গরুর মধ্যে। গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণ আর গরুর মঙ্গল বিধান করেন ভগবান। গাভী রূপা পৃথিবী গাভী রূপে এসেছেন কতবার। অতএব গরু বাছুর আমাদের বড় আদরের, বড় যত্নের, যেন তারা আমাদের দ্বারা তিরস্কৃত না হয়, কষ্ট না পায়। কিন্তু এখানে তাই হয়েছে। আর এটা হওয়ার ফলে পুত্র সুখ থেকে বঞ্চিত হলেন। কিন্তু আর এক জন্মে, আমাদের তো অনেক জন্ম হয়, আর এক জন্মে এই রাজা কোনো পুণ্যের ফলে এই জন্মে নিষ্কণ্টক রাজা হয়েছেন। নিষ্কণ্টক, কোনো কাঁটা নেই, কেউ বিরোধিতা করছে না, কেউ শত্রুতা করছে না, শত্রু রাজার ভয় নেই। এই নিষ্কণ্টক যে রাজা হয়েছেন তাও পূর্বজন্মের সুকৃতি। আর এই যে পুত্রহীন রাজা হয়েছেন এটাও তার পূর্বজন্মের পাপের ফল। নিষ্কণ্টক রাজা হয়েছেন পূর্বজন্মের পুণ্যের ফল। বোঝা গেল, পূর্ব জন্মের ফল আমাদের এই জন্ম ভোগ করতে হয়। তো মুনিবর সবই তো বুঝলাম, আপনি বলুন এর হাত থেকে নিস্তারের উপায় কি? এমন কি করণীয় আছে যা করলে রাজা পুত্র সন্তানের মুখ দেখতে পাবে? শাস্ত্রে আছে যে পুণ্য করলে পাপ ক্ষয় হয়। আপনি সে পুণ্যের কথা বলুন যাতে রাজা পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বলতে আরম্ভ করলেন, শুনুন, আপনারা সবাই মিলে রাজাকে এই কথাটি বলবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপিণী একাদশী আসছে, যাকে পুত্রদা একাদশীও বলা হয়, অর্থাৎ আগামী বুধবার। এই একাদশীর ব্রত যদি যথাবিধি নিয়ম করে পালন করতে পারে, নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধাপূর্বক, অকারণ কথা না বলা, মানুষকে কষ্ট না দেওয়া, ভগবানের সেবায় সারাটা দিন নিয়োজিত থাকা, তোমার শরীরে সাধ্য অনুসারে, সামর্থ্য অনুসারে তোমাকে সেই ব্রতকে উদযাপিত করতে হবে। পারলে নিরম্ব থাকবে, থুতু ঘিরবে না, না পারলে জল পান করবে, না পারলে দুগ্ধ পান করবে, না পারলে ফল পাবে, না পারলে সাকার পাবে। এর বেশি না হওয়াই ভালো। তবে যত উত্তম তত ভালো, তাতে তোমারই লাভ হবে। তবে শরীরে ক্ষতি হবে এমন কিছু না করাই ভালো। শরীরের সামর্থ্য অনুসারে একাদশীর ব্রত করবে। প্রয়োজনে গুরুদেবের আদেশ, প্রয়োজনে কোনো সাধু সঙ্গ করে তার কাছ থেকে জেনে নিয়ে একাদশীর ব্রত সুন্দরভাবে পালন করবে এবং পরের দিন যথাসময়ে পারণের টাইমটা জেনে নিয়ে পারণ করবে। লোমশ মুনির মুখের কথা শ্রবণ করে ব্রাহ্মণেরা প্রণাম করলেন। প্রণাম করে নিজ গৃহে ফিরে এসে রাজাকে সব কথা বললেন। রাজা সব কথা শোনার পর তিনি মুনির নির্দেশ মতো একাদশীর ব্রত পালন করলেন। পুত্রদা একাদশী বা পবিত্রা রূপিণী একাদশীর ব্রত পালন করলেন। ফলে কি হলো, একাদশীর ব্রতের কৃপাতে
রানী গর্ভবতী হলেন এবং যথাসময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্ম দিলেন এবং রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ভবিষ্যত্তর পুরাণে বললেন, এই মহিমার কথা যে পাঠ করে আর যে শ্রবণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং পুত্র সুখ লাভ করে। তার মানে এটা নয় ও আমার তো পুত্র হয়ে গেছে, আমার আর ওই একাদশী দরকার নেই, তা নয়। একাদশী সবাই করবে, যার পুত্র নেই সে যদি একাদশীর ব্রত করে তার পুত্র হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। অতএব তোমরা সবাই মিলে একাদশীর ব্রত করবে, নিষ্ঠার সঙ্গে করবে, শ্রদ্ধার সঙ্গে করবে, মন থেকে করবে। দেখবে একাদশীর কৃপাতে তোমাদের সকলের মনের বাঞ্ছা পূর্ণ হবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আর যার পুত্র নাই তার পুত্র হবে, এবং যিনি গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে চাও তিনিও গোবিন্দ পাদ পদ্ম লাভ করবে একাদশীর কৃপাতে। যিনি মহাপ্রভুর চরণ লাভ করতে চাও, যিনি নিতাই চাঁদের চরণ লাভ করতে চাও, যিনি আমার শ্রীমতী রাধারানীর চরণ লাভ করতে চাও, যিনি আমার গুরু পাদ পদ্ম লাভ করতে চাও, সবার সব ইচ্ছায় পূরণ হবে এই একাদশীর ব্রতগুলোকে পালন করলে। একাদশীর ব্রত করো, ভালো থাকো, সুখে থাকো। এখানেই গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।